আজকে আমরা শিখব যে কিভাবে প্যাটার্ন গ্রেডিং করতে হয়। তো এর আগের পর্বে কিন্তু আমরা শিখছি যে কিভাবে গ্রেডিংগুলো বের করতে হয়। এই কাজগুলো কিন্তু আমরা এর আগের পর্বে করছি। তো আপনারা যদি এই আগের পর্বটা না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন, তাহলে আপনাদের গ্রেডিংটা বুঝতে অনেক সুবিধা হবে। তো আজকে আমরা গ্রেডিং করব, আর গ্রেডিং করার জন্য আমরা যাব হলো F6 এ যাওয়ার পরে এই হলো দেখেন গ্রেডিং, এখানে সবগুলো হলো গ্রেডিং এর টুলস। গ্রেডিং করার জন্য এখানে দেখেন সাইজগুলো আছে, সাইজগুলো আমরা এইভাবে মাউসের লেফট সাইড ক্লিক করে এইভাবে আমরা লেফট সাইড না রাইট সাইড ক্লিক করে আমরা এইভাবে সাইজগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আপনি এখানে দেখেন হাতের ডান পাশে এখানে দেখেন নেক্সট, এই নেক্সট বাটনে আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার পরেই কিন্তু আপনার প্যাটার্নের দেখেন প্যাটার্নের যে কালারটা সেই কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, তো ঠিক আপনারা আমি যেভাবে দেখালাম আপনারাও ঠিক এইভাবে কাজগুলো করবেন, তাহলে আপনাদের প্যাটার্নের কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর প্যাটার্নের কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার মানে হলো আপনি যখন প্যাটার্ন গ্রেডিং করবেন তখন সিরিয়াল বাই সিরিয়াল গ্রেডিং আপনারা দেখাবে। হ্যাঁ, আর যদি এটা না করেন তাহলে গ্রেডিংগুলো শো করবে না। আচ্ছা, এখন আমরা গ্রেডিং করব। প্রথমে আমরা গ্রেডিং করব হলো এখানে হিপের গ্রেডিংটা করব হলো আমরা প্রথমে। তাহলে হিপের গ্রেডিংটা করার জন্য আমরা এখন মেজারমেন্ট স্পেকে যাব। মেজারমেন্ট স্পেকে যাওয়ার পরে আমরা দেখব এখানে আমাদের গ্রেডিংগুলো কিভাবে আছে। আমরা যদি আচ্ছা, আমি কিন্তু আপনাদেরকে বারবার একটা কথা কিন্তু আপনাদেরকে বলি যে গ্রেডিং করার আগে অবশ্যই আপনাদের জানতে হবে যে বেস সাইজের উপরে কয়টা সাইজ আছে, বেস সাইজের নিচে কয়টা সাইজ আছে। এই জিনিসগুলো কিন্তু আপনাদের অবশ্যই জানতে হবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বেস সাইজের উপরে সাইজ আছে হলো 1টা 2টা 3টা, আর বেস সাইজ থেকে নিচে সাইজ আছে হলো 1টা 2টা 3টা, তাই না? তাহলে আমরা কি জিনিসগুলো জানলাম যে আমাদের বেস সাইজের থেকে উপরে আছে 3টা, নিচে আছে 3টা। আচ্ছা, এটা আপনারা একটু মনে রাখেন কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। এখন আমরা দেখি প্রথমে আমরা তো এই যে হিপের গ্রেডিংটা করব। তো এখানে কিন্তু আমরা বড় সাইজগুলো এটা হলো হিপ পজিশন, এই যেটা হলো আমাদের লো হিপ। হ্যাঁ, আমি প্রথমে বড় সাইজগুলো গ্রেডিং করব। বড় সাইজগুলো দেখেন একটা গ্রেডিং আছে হলো 2 cm, তারপরে হলো 1.2, তারপরে হলো 1.6, আর আরেকটা জিনিস হলো এখানে 2 আছে। দেখেন 2, আমরা এই 2 রে আমরা 4 দিয়ে ভাগ দিব। 4 দিয়ে ভাগ দিব এই জন্য আপনারা একটু এই যে আমাদের স্টাইলিং পিকচারের দিকে তাকান, তাহলে আমি ক্লিয়ার করে দিচ্ছি। 4 দিয়ে ভাগ দেওয়ার পরে 1 ভাগ আমি এইখানে দিব, 1 ভাগ আমি এইখানে দিব, 1 ভাগ আমি এই পাশে দিব, 1 ভাগ আমি এই পাশে দিব। তাহলে কয়টা হলো? 1টা 2টা 3টা 4টা। তার মানে কি আমাদের গ্রেডিং আমরা যা পাইছি সেটাকে আমরা 4 দিয়ে ভাগ দিব। তাহলে আমরা একটা করে গ্রেডিং করে দেখাই। এখানে 2 আছে, আমি যদি এটা 4 দিয়ে ভাগ দিই তাহলে আমি কতটুকু পাচ্ছি আমি একটু ক্যালকুলেশন করেই দেখাই আপনাদেরকে। যদি আমি এখানে পাইছি হলো 2, আমি যদি ডিভাইডেড 4 দেই তাহলে আমি এখানে কত পাইতেছি? 0.5। তাহলে গ্রেডিংটা কিভাবে করতে হবে? এই যে কন্ট্রোল, আমি এখানে এই যে কন্ট্রোলে ক্লিক করার পরে আমি এই যে হিপ পজিশনের এই পয়েন্টে আমি একটা ক্লিক করব। ক্লিক করার পরেই দেখেন আমার কিন্তু গ্রেডিং টেবিলটা চলে আসছে। এইখান থেকে আমাদের বড় সাইজ কয়টা? 1টা 2টা 3টা। তাহলে আমি এখানে গ্রেডিং কতটুকু পাইছি? 0.5 পাইছি। তাহলে আমি একটা গ্রেডিং বসাইলাম, তারপরের গ্রেডিংটা দিয়ে আমার কতটুকু আছে? এটা আছে হলো 1.2। তাহলে 1.2 ডিভাইডেড যদি আমরা 2 দেই তাহলে এখানে হচ্ছে কত? 2 না, 1.2 ডিভাইডেড যদি আমরা 4 দেই তাহলে এখানে গ্রেডিং হচ্ছে 0.3। তাহলে আমরা এখন এইখানে গ্রেডিংটা বসাবো, তারপরেরটা গ্রেডিং বসাবো 0.3। আচ্ছা, পরেরটা সাইজ দেখি কত আছে? এটা আছে 1.6। তাহলে আমরা যদি এখানে যদি 1.6 ডিভাইডেড যদি আমরা 4 দিই তাহলে আমরা পাচ্ছি হলো 0.4। তাহলে আমরা এখন এইখানে বসাবো হলো 0.4। আচ্ছা, তাহলে দেখেন আমাদের কিন্তু বড় 3টা সাইজ কিন্তু গ্রেডিং করার কাজ শেষ। এখন আমরা ছোট 3টা সাইজ গ্রেডিং করব। আচ্ছা, এখন আমরা ছোট সাইজের গ্রেডিংটা দেখি। এখানে দেখেন গ্রেডিং আছে হলো 1 cm। তাহলে যদি আমরা 1 এর যদি 4 দিয়ে ভাগ দেই, যেমন 1 ডিভাইডেড যদি আমরা 4 দেই তাহলে কত হয়? 0.25। তাহলে আমরা আমাদের ছোট সাইজ কয়টা? 1টা 2টা 3টা। তাহলে আমরা এই যে দেখেন এখানে দিব হলো 0.25। তারপরেরটা গ্রেডিং কতটুকু আছে একটু দেখি। তারপরে আছে হলো 2 cm। আচ্ছা, 2 cm ডিভাইডেড 4 দিলে আমরা কত পাই?
0.5, তাহলে আমরা এইটাতে গ্রেডিং দিব হলো 0.5। আচ্ছা, তারপরের গ্রেডিংটা আমরা একটু দেখি, এটা আছে কতটুক 1, তাহলে 1 আমরা ডিভাইডেড 4 দিয়ে এর আগে কত পাইছিলাম 0.25, তাহলে আমরা এখানে এখন গ্রেডিং বসাবো হলো 0.25। দেখেন আমি কিন্তু প্রত্যেকটা গ্রেডিং আপনাদেরকে ধরে ধরে কিন্তু আমি দেখাইলাম যে কিভাবে গ্রেডিংগুলো করতে হয়। তো আপনারা ঠিক আমি যেভাবে দেখাইতেছি আপনারা যদি আমার সম্পূর্ণ গ্রেডিংটা যদি আপনারা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে গ্রেডিং এর কাজগুলো কত সহজে করা যায়। তো গ্রেডিং এর ব্যাপারে আমি একটা জিনিস করতে চাচ্ছি, সেটা হলো যে গ্রেডিংটা আমরা ছোট ছোট ভিডিও দিয়ে আমরা গ্রেডিংটা করব, কারণ গ্রেডিংটার ব্যাপারে যদি আমি যে বড় ভিডিও দিই তাহলে কিন্তু আপনাদের বুঝতে অনেক অসুবিধা হবে। তো আমরা অবশ্যই ছোট ছোট ভিডিও করব গ্রেডিং এর জন্য। তাহলে আমরা এখানে হিপের গ্রেডিং করলাম। এখন যদি আমরা ওয়েস্টের গ্রেডিংটা করি, ওয়েস্টের গ্রেডিংটা করব এখন আমরা, তাহলে যদি আমরা এই যে দেখেন ওয়েস্টের গ্রেডিং আছে হলো এখানে 2, তারপর আছে 1.2, তারপরে 1.6, তাহলে আমরা গ্রেডিংটা 2 পাইলাম, তাই না? তাহলে আমরা বড় সাইজটা কিন্তু করতেছি, এটা কিন্তু মনে রাখেন। তাহলে বড় সাইজ হলো 1 2 3, এখানে পাইছি কত গ্রেডিং 2, তাহলে এখানে দিব হলো 0.5, তারপরে গ্রেডিং পাইছি আমরা কত 1.2, তাহলে এটা দিব 0.3, তারপরে গ্রেডিং পাইছি আমরা 1.6, তাহলে এটা দিব 0.4। এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন 2 তারপরে 1.2, তারপরে 1.6। আচ্ছা, এখন দেখেন আমি কিন্তু এখানে গ্রেডিংগুলো বসাই দিলাম। তারপরে এখন আমরা ছোট সাইজগুলো দেখি যে আসলে গ্রেডিং কতটুকু করে আছে। এখানে ছোট সাইজ আছে হলো গ্রেডিং 1, তারপরে 2, তারপরে হলো 1, তাহলে আমরা 1 এর ডিভাইডেড 4 দিলে হচ্ছে কতটুক 0.25, তারপরে কত আছে 2 আছে, 2 এর ডিভাইডেড 4 দিলে হচ্ছে কতটুক 0.5, তারপরে হলো 1 আছে। তাহলে আচ্ছা আমি আরেকটু চেক দিয়ে নেই, হ্যাঁ ঠিক আছে 1, তাহলে এটা হচ্ছে কতটুক 0.25। তো দেখেন গ্রেডিংগুলো কিভাবে করতে হয়, কত সহজে গ্রেডিংগুলো করা যায়। আমি কিন্তু আপনাদেরকে ঠিক এইভাবে কাজগুলো কিন্তু দেখাইতেছি। তো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবেন। আচ্ছা, এখন গ্রেডিংটা আমরা যে কাজটা করব সেটা হলো এইখানে যে গ্রেডিংটা আছে, এখানে এই গ্রেডিংটা কপি করে এখান থেকে কপি করে আমরা এখানে বসাই দিব। আচ্ছা, এখানে একটা জিনিস সমস্যা হয়েছে, সেটা হলো আমাদের লাইনটা অ্যাটাচ নাই, এটা আমাদের অ্যাটাচ করে দিতে হবে। হ্যাঁ, আচ্ছা এখন আমরা অ্যাটাচ করে দিলাম। এখন যদি আমরা F6 এ যাওয়ার পরে যে রিপোর্ট ওয়াই দিয়ে এই গ্রেডিংটা কপি করে আমরা এখানে দিয়ে দিব। তো আমি যতটুকু গ্রেডিং আপনাদেরকে এখন দেখাইলাম, আপনারা এতটুক পর্যন্তই আপনারা চর্চা করেন, কারণ আসলে একটা জিনিস হলো ভিডিও বড় করলে আপনারা জিনিসগুলো ক্লিয়ার মতো মানে বুঝতে অনেক সমস্যা হয়। কারণ দেখা গেছে একটা ভিডিও লং টাইম দেখলেন, পরে কিন্তু জিনিসগুলো মনে থাকে না। এই কারণে আমি ভিডিওগুলো একটু ছোট ছোট ভিডিওগুলো করব, কারণ আপনারা যারা নতুন কাজ শিখতে চান তারা আসলে বড় ভিডিও দিয়ে আসলে ঠিকমতো কাজ শিখতে পারবেন না। এই জন্য আমার সবসময় চেষ্টা থাকবো যেন আপনারা আমার ভিডিও দেখে যেন কাজ শিখতে পারেন, আমি ঠিক ওইভাবেই চেষ্টা করব। তো ঠিক আছে, আপনারা এতটুক পর্যন্ত ভিডিওটা ভালোভাবে দেখেন এবং চর্চা করেন।